হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিবোর্ডের একটি সমস্যা নিয়ে কথা বলবো এবং সেই সমস্যাটিকে আপনাদেরকে ফিক্স করে দেখাবো, যেটা আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতে পারছেন। আমি যদি কিবোর্ড থেকে Shift+2 প্রেস করি, অর্থাৎ উঠাতে চাই, দেখুন এখানে কিন্তু আসছে না। এখানে দেখুন ইনভার্টেড কমা যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ইনভার্টেড কমা কিন্তু চলে আসছে। এখানে আমি কোনোভাবেই কিবোর্ডে প্রেস করে আমি কিন্তু চিহ্নটি উঠাতে পারছি না। এখন এই সমস্যাটি কিভাবে ফিক্স করবেন, এর জন্য সিম্পল এবং ইজি একটা সলিউশন রয়েছে, চলেন আপনাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য প্রথমেই যেটা করবেন, আপনি উইন্ডোজের যে স্টার্ট মেনু রয়েছে সেই স্টার্ট মেনুতে একটা ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে চলে আসবেন সেটিংস অপশনে। ওকে, সেটিংস অপশনে আসার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। এটা এইখানে ক্লিক করার পর এখানে উপর আপনারা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এইখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ ইউনাইটেড কিংডম এবং ইংলিশ ইউনাইটেড স্টেটস। তো আমাদেরকে যেটা করতে হবে, ইংলিশ ইউনাইটেড যে স্টেটস রয়েছে সেটাকে আমাদেরকে সবার উপরে নিয়ে আসতে হবে। তো এখানে যদি আপনি কোনো জায়গায় ইংলিশ ইউনাইটেড স্টেটস খুঁজে না পান, তাহলে আপনি এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন এবং ক্লিক করে এখান থেকে আপনি খুঁজে বের করে নেবেন যে কোথায় রয়েছে ইংলিশ ইউনাইটেড স্টেটস। তো চলেন আমরা একটু খুঁজে দেখাচ্ছি, যদিও আমার অলরেডি কিন্তু সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন ছিল, তারপরেও আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে এখান থেকে খুঁজে বের করে দেখাবো। তো এখানে দেখুন ইউনাইটেড কিংডম রয়েছে এবং ইউনাইটেড স্টেটস রয়েছে। এখান থেকে আপনারা ক্লিক করে নেক্সটে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি সেইখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হয়ে গেলে আমি এখান থেকে ক্যান্সেল দিচ্ছি। অ্যাড হয়ে গেলে আপনারা যেটা করবেন, এরকম অপশন চলে আসবে, এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে আপ এরো দেখতে পাচ্ছেন, এখানে একটা আপ এরোতে প্রেস করে দিবেন। প্রেস করার পর আপনি দেখতে পাচ্ছেন ইংলিশ ইউনাইটেড স্টেটস, এটা কিন্তু সবার উপরে রয়েছে এবং কিংডম যেটা রয়েছে সেটা নিচে রয়েছে। এখানে ইউনাইটেড কিংডম যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে আপনারা জাস্ট এটাকে এখান থেকে রিমুভ করে দিবেন। ওকে, দেখুন এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে। তো এখন অনেকেই যে প্রবলেমটা ফেস করেন, এখান থেকে আমি দেখেছি ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করার পরেও অনেকের এই প্রবলেমটা আবারও থাকে, Shift+2তে প্রেস করলে কোনোভাবেই কিন্তু উঠাতে পারে না। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে একটা ক্লিক করে এখানে আপনি দেখতে পাচ্ছেন অপশনস নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যদি আপনার ইউনাইটেড কিংডমের কোনো অপশন থাকে তাহলে সেটাকে আপনাকে রিমুভ করে দিতে হবে। আমার অলরেডি নাই, তো এখান থেকে ইউএস, এটা ইউনাইটেড স্টেটস সিলেক্ট রয়েছে। এখন আমি যদি একটু রিফ্রেশ করি, তারপর আমি যদি আবার এমএস ওয়ার্ডে যাই এবং এখন যদি আমি Shift+A প্রেস করি, এখন দেখুন আমার কিন্তু @গুলো চলে আসছে, আগে যেটা আসতো না। সো আশা করি এখন বুঝতে পেরেছেন যে প্রবলেমটি কীভাবে সলভ করতে হবে। তো এইভাবে আপনি চাইলে এই সিম্পল প্রবলেমটিকে আপনি চাইলে কিন্তু খুব সহজেই সলভ করে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।